একদম আওয়াজ করবি না, আজকে আমার হাত থেকে ধরে কেউ বাঁচাইতে পারবে না। শান্তি, শান্তি তুমি, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তো ছিনতাইকারী চোর না। তুমি আমাকে পেছন থেকে গলা চেপে ধরছো কেন? গলা চেপে ধরছি তোরে মাইরা ফেলার জন্য। কেন তুমি আমাকে মারবা কেন? আমি কি করছি? ও বাবা, কি করছে সে সেটা জানে না। কালকে সারাদিন আমার সাথে দেখা করে নাই, রাত্রে আমাকে একটা ফোন দেয় নাই, আমি 2টা মেসেজ দিছি, আমার মেসেজের রিপ্লাই দেয় নাই। কারণটা কি বলো তো? জান, কালকে অফিসের কাজের অনেক প্রেসার ছিল, এই জন্য তোমার সাথে দেখা করতে পারি নাই। সারাদিন কাজ করে এত টায়ার্ড ছিলাম, বাসায় গিয়ে বিছানার সাথে পিঠটা লাগানোর সাথে সাথে ঘুম এসে পড়েছি। এই জন্য তোমার ফোনও ধরতে পারি নাই, তোমার টেক্সটে রিপ্লাই দিতে পারি নাই। একদম মিথ্যা কথা বলবা না, আমি ভালো মতোই জানি তুমি কালকে আমার সাথে দেখা না করে অন্য কোনো মেয়ের সাথে সারাদিন ঘুরছো, ওরে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে গেছো, পার্কে গেছো, ওরে খাওয়াইছো, আর রাত্রেবেলা বাসায় যে টুস করে ফোনের সিমটা চেঞ্জ করে অন্য সিম দিয়ে ওই মেয়ের সাথে কথা বলছো। কি ব্যাপার শান্তি? বাসর ঘরে নতুন বউ খাটে বসে থাকবে ঘুমটা দিয়ে, জামাই এসে ঘুমটা ডাকতে করে সরাবে, নতুন বউয়ের মুখটা দেখবে, তুমি খাটে না বসা এখানে দাঁড়ায় আছো কেন? তারা থাকবো না তো কি করব? এই বাসর ঘর সাজানো আমার একদম পছন্দ হয় নাই। এটা কোন ডিজাইন হইলো? কোন এটা বাসর ঘরের জাতের মধ্যে পড়ে? কোন গাধার বাচ্চা এই বাসর ঘর সাজাইছে? গাধা না বৌমা, এই বাসর সাজিয়েছে একটা গাধি। মানে মানে বাসর ঘরটা আমি সাজাইছি বৌমা। মা হয়েছে কি, শান্তি আসলে জানতো না এই বাসর ঘর তুমি সাজাইছো, এই জন্য গাধার বাচ্চা বলে ফেলছে। যদি জানতো তুমি সাজাইছো তাহলে গাধা গাধি কোনোটাই বলতো না, ঠিক না? না রে বাবা, এতে মনে করা করি কি আছে, দিন তো আমাদেরও আসবে, তাই না সবুজের আব্বা? আচ্ছা দেখ, ওইসব আলাপ সালাপ বাদ দাও। ও বৌমা, আমাদের বাড়িটা কেমন লাগলো সেইটা বলো। খুবই বাজে, খুবই জঘন্য। এটা কোনো বাসা হইলো? এইরকম একটা বাসার মধ্যে আপনারা থাকেন কেমনে বলেন তো? যেমন পুরানো বিল্ডিং তেমন এই রুমগুলা কেমন ছোট। এর থেকে তো আমাদের বাসার ছাদের উপরের কবুতরের বাসাও অনেক বড়, অনেক সুন্দর। তাই নাকি বৌমা? অসবুজ, তোর এই বাসায় থাকার দরকার নাই, তোর শ্বশুর বাড়িতে গিয়ে কবুতরের বাসায় থাক, কি বলো? আব্বা তুমি এত সিরিয়াসলি নিতেছো কেন? ও খুব মজা করতে পছন্দ করে, এই জন্য কথাটা মজা করে বলছে। মোটেও আমি মজা করে কোনো কিছু বলিনি, আমি সিরিয়াসলি বলছি। এই বাসা আমার একদম পছন্দ হয় না। এরকম একটা ভাঙাচোরা ফ্যান লাগানো। এই তোমাদের বাসায় এসি নাই কেন? আমি তো এসি ছাড়া ঘুমাইতে পারবো না, অলরেডি ঘামতেছি। ওরে বাবা, বড় লোকের বেটি রে, তুমি এসি ছাড়া ঘুমাইতে পারো না? তাইলে তোমার বাড়ি থেকে একটা এসি নিয়ে আসো নাই কেন? তোমার আব্বা তোমার সাথে করে একটা এসি দিয়ে দিতে পারলো না? কই, এই বিয়া শাদিতে তোমার আব্বা তো একটা সুতাও দিল না, সব খরচ তো আমার ছেলেই করলো। কেন আমার বাবার কোনো কিছু দিতে হবে কেন? সে আমাকে পড়ালেখা শেখায় বড় করছে না? তাছাড়া আপনার ছেলে আমার মতো একটা বউ পাইছে, এটা তার 7 জন্মের কপাল। ও বাবা, আমার পোলা 7 জন্মের ভাগ্য তোমার বিয়া করছে। কেন গো বৌমা, তুমি কি সোনার ডিম পাড়া হাঁস? প্রত্যেকদিন সকালে বড় একটা সোনার ডিম পাইলে দিব আমার পোলারে। আমি বলে ডিম পারবো? এই সবুজ, তোমার মা কিন্তু আমার অপমান করে কথা বলছে, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো না কেন? মা, তুমি আমার এই নতুন বউকে বাসর ঘরে অপমান করে কথা বলতে পারো না। বাহ, বিয়ে না করতে করতে বউর গোলাম হয়ে গেছে। তোর বর কথা শুনে মাকে ধমক দিয়ে কথা বলছিস? হ্যাঁ, এই তাহলে তো আমাকে আমার বউর পক্ষ নিয়ে কথা বলতে হয়। তোর বউকে অপমান করে কথা বলবে না মানে? হ্যাঁ, শুরু তো করেছে তোর বউ। আজকে এই বিয়ের দিন বাসায় এসে বলতেছে এই বাসা নাকি তার ভালো লাগছে না। আমার আপনাদের বাসা ভালো লাগে না তো আমি ভালো লাগে কেন বলবো? শুনো, এই বাসা আমরা আর থাকবো না। কালকেই বড় দেখে সুন্দর দেখে একটা নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে নিবা যান। জি না, এই বাসায় আমরা 15 বছর ধরে থাকি। এই বাসায় আমার অনেক স্মৃতি, অনেক আবেগ। এই বাসায় সবুজ ছোট থেকে বড় হয়েছে। শোনো বৌমা, তোমার যদি আমার ছেলের সাথে সংসার করতে হয়, এই বাড়িতেই তোমাকে থাকতে হবে। প্রশ্নই ওঠে না, এই বাসায় আমি থাকবো না। এই বাসাতেই আমি বলে দিছি, এই বাসায় আমি আল্লাহ থাকবো রে, না। শান্তির জন্য বিয়ে করছিলাম, বাসর ঘরেও শান্তি নাই। আম্মা, আব্বা, তোমরা একটু যাও, শান্তি মতো ঘুমাও, আমাদেরকেও শান্তি মতো ঘুমাইতে দাও। জি না, তোমার কপালে শান্তি নাই বাবা। না করছিলাম না যে প্রেম প্রীতি করে বিয়ে শাদী কইরো না?
তখন তো মা বাপের কথা শুনলা না, এখন যেই শান্তি নিয়ে আসছো, বুঝো আজকে বাসর রাত, এখনই সে এমন করতেছে, আর সারা জীবন তো পইরেই রয়েছে। আরে সারা জীবন ঘাড়ে বৈশা রক্ত চুষা খাইবো, যেভাবে তোর মা সারা জীবন আমার রক্ত চুষা খাইছে। এই বুড়া, উঠাও। সরি সরি, ভুলে বাই বাই। থাকো বাজার, খুব শান্তিতে থাকো। শান্তির দেবী ঘরে নিয়ে আসছো, থাকো শান্তিতে। আমি পিৎজা অর্ডার করছি আম্মা। কেন তুমি পিৎজা অর্ডার করছো কেন? আপনারা সকাল থেকে কোনো কিছু রান্না বান্না করেন নাই, আমি কি না খায় থাকবো নাকি? এর জন্য পিৎজা অর্ডার দিছি। দেন হ্যাঁ, কত টাকা হচ্ছে বিলটা? ম্যাম 650 টাকা। ও আচ্ছা আচ্ছা, মা 650 টাকা ওনাকে দিয়ে দেন। কেন আমি দিতে যাবো কেন? আমি কি পিৎজা অর্ডার করছি নাকি? আমি টাকা দিব না। আপনার ছেলে আমারে টাকা না দিয়ে অফিসে চলে গেছে, তো টাকা কে দিবে? টাকা কে দিবে সেইটা আমি জানি না। তুমি পিৎজা অর্ডার করছো তুমি নিজে খাওয়ার জন্য, তুমি তো আর আমাদের খাওয়ার জন্য পিৎজা অর্ডার করো নাই, তাহলে আমি টাকা দিতে যাব কেন? কোন দুঃখে? যে পিৎজা খাবে সে টাকা দিবে, তুমি টাকা দাও। বুঝছি, আপনার চেহারা দেখলে বোঝা যায় আপনি একটা কিপটা। অবশ্যই কিপটা। আপনি টাকা কেন? একটা মানুষ মরে যেতে থাকলে তারে পানি পর্যন্ত খাওয়াবেন না। না, সেইটা অবশ্য খাওয়াবো। আপনারে বইলা কোনো লাভ নাই, আমি আব্বারে বলতেছি সেই টাকা দিয়ে দিবে। আব্বা, আব্বা একটু এদিকে আসেন তো। আসি বৌমা। আব্বা, আমি একটা পিৎজা অর্ডার করছি তো 650 টাকা বিল হয়েছে, আপনি একটু ডেলিভারি ম্যানকে বিলটা দিয়ে দেন না। অবশ্যই তুমি দিবা না। তুমি কেন টাকা দিবা? পিৎজা তো সে তোমার খাওয়ার জন্য অর্ডার করে নাই, তাই না? পিৎজা অর্ডার করছে সে নিজে খাওয়ার জন্য। কত বড় সাহস! রান্না বান্না বাদ রেখা সে পিৎজা অর্ডার করে, ঢ্যাং ঢ্যাং করে সে পিৎজা খাবে। খবরদার টাকা দিবা না। আই এম সরি, ইয়ে আমার বউ নিষেধ করছে তোমাকে টাকা দেওয়ার জন্য। সরি, আমি টাকা দিতে পারবো না। আব্বা, বয়স তো আর কম হইল না, এই বয়সেও আপনি আপনার বউয়ের কথায় উঠেন আর বসেন। ঠিক আছে, খুব ভালো। আপনার ছেলে আছে না, তাকেও আমি একদম আপনার মতো করে ফেলবো, সেও তার বউয়ের কথায় উঠবে আর বসবে। ই না, আমার ছেলে তোমার কথায় উঠবেও না বসবেও না। আমি ওরকম ছেলে জন্ম দেই নাই, বুঝছো? আম্মা, কথায় আছে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। বাপ যেমন তার বউয়ের কথায় উঠা বসা করে, ছেলেও তেমন তার বউয়ের কথায় উঠা বসা করবে, সেই ব্যবস্থা আমি করতেছি। যাই হোক, শেষবারের মতো জিজ্ঞেস করতেছি আম্মা, পিৎজার টাকাটা কি আপনি দিবেন? না, দিব না, বলছি তো দিব না। ঠিক আছে, ভাবছিলাম পিৎজা খাওয়ার সময় আপনাদের দুইজনকে 2 পিস দিব, কিন্তু পিৎজার টাকা যেহেতু আমার দেওয়া লাগতেছে, পিৎজার পিস কি, পিৎজার ঘ্রাণ পর্যন্ত আপনাদের নিতে দিব না। এত বড় সাহস! আমাদের সামনে বৈশা বৈশা পিৎজা খাবা? পিৎজার ঘ্রাণটাও আমরা পাবো না? তা হইতে পারে না। হ্যাঁ, দাঁড়াও, এই যে টাকা। আমাদের কি টাকা নাই পিৎজা খাওয়ার? সামর্থ্য নাই? এই যে নাও, টাকা নিয়ে যাও, এক্ষুনি বিগ সাইজের একটা পিৎজা আনবা, দুইজনে নাক ডুবাই পিৎজা খাবো। যাও। আহা ম্যাডাম, আপনারা ঝগড়া বন্ধ করেন, আমার এমনি লেট হয়ে যাচ্ছে, আমার পিৎজার টাকাটা দেন, আমি চলে যাই। এই না, দিল দিল। যান, 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 যান। আরে ভাগেন আপনি। আম্মা,